পাতলুর ঘরের দরজা তালা। আরে মোটু পাতলু, আমি তোমাদের কাছে আসছিলাম। এই দেখো আমার নতুন গাড়ি, কেমন লাগছে? আরে বাহ, খুব ভালো হয়েছে। এটা তো খুব ভালো গাড়ি। এই গাড়িটা আমি তোমাদেরকে দিচ্ছি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনার। আপনার মতো প্রতিবেশী যেন উপরওয়ালা সবাইকে দেয়। সত্যি আপনি খুব মহান, ধনবান, দয়ালু আর খুব ভালো মানুষ। আরে তোমরা দুজনে সব কি ভুলভাল বকছো? আমি তোমাদের আমার গাড়ি দেখাশোনা করার জন্য দিচ্ছি। দেখাশোনা? হ্যাঁ, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, সন্ধ্যেবেলা ফিরবো। নতুন গাড়ি না, তাই এভাবে রেখে যেতে পারি না। এই গাড়িতে একটা যদি আঁচড় লাগে তাহলে আমি তোমাদের মুখের মানচিত্র পাল্টে দেবো। ঢুকলো? হ্যাঁ ঢুকলো। পাতলু, গাড়ির মধ্যে বসে তো দেখো কত ভালো গাড়ি। পাতলু চলো একটা রাউন্ড মেরে আসি। আর যদি বক্সার জানতে পারে তাহলে এক পাক শেষ হওয়ার আগে ও আমাদের শেষ করে দেবে। আরে বক্সার জানতেই পারবে না, চলো না। কিন্তু কিন্তু করো না, শুধু এটা ভাবো যে উপরওয়ালার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। এই দেখো ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, এটা কার ইচ্ছা? উপরওয়ালার। এই দেখো এই গাড়ি চলছে, এটা কার ইচ্ছা? উপরওয়ালার। তাহলে এখানে তাই হয় যা উপরওয়ালার ইচ্ছা। আমরা কি করতে পারি? চলো এক রাউন্ড মেরে আসি। কেন জানি না আমার মনে হচ্ছে এটা আমাদের জীবনের শেষ রাউন্ড। আহা কি সুগন্ধ! চলো গরম গরম সিঙ্গারা খাওয়া যাক। আরে গাড়িটাকে পার্কিং তো করো, এখানে তো জায়গাই নেই। কি কাকু, গাড়ি চালাচ্ছ নাকি গরুর গাড়ি? চলো রেস করি। তোমার গাড়ির থেকে তো আমার সাইকেল অনেক ভালো। চুপ কর, যা নিজের পথ দেখ। তোমার গরুর গাড়ি থেকে তো আমার সাইকেল অনেক বেশি ভালো। রেস করেই দেখো না। চলো চলো শুরু করো। ঠিক আছে, তাহলে হয়ে যাক রেস। 1 2 3। আরে মোটু না, রেস করো না, যদি বক্সার দেখে ফেলে তো। এটা আমার সম্মানের ব্যাপার। একটা দুধের শিশু আমাকে চ্যালেঞ্জ করবে। জয় হোক! আমাকে চ্যালেঞ্জ করেছিল। মোটু পিছনে তো পুলিশ। পুলিশ আসতে দাও। হাজারটা দেশের পুলিশ আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু মোটুকে ধরা সম্ভবই না, একদম অসম্ভব। তোমাকে হাজারটা দেশের পুলিশ ধরার চেষ্টা করছে, কিন্তু কেন? আমি তো কিছু জানি না। আমি তো একটু ডায়লগ বাজি করছিলাম। গাড়ি দাঁড় করা, চিংগাম স্যার পেছনে আসছে, তুমি কেন পালাচ্ছ? দেখাচ্ছে চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, সত্যি ইম্পসিবল। শেষমেশ ধরেই পেলাম। এখন বলো তোমরা আমাকে দেখে কেন পালাচ্ছিলে? আমরা পালাচ্ছিলাম না, আমরা তো গাড়িতে ঘুরছিলাম। ওকে, কিন্তু তোমরা খুব জোরে গাড়ি চালাচ্ছিলে, প্রয়োজনের থেকেও বেশি জোরে চালাচ্ছিলে। এর জন্য শাস্তি তোমাদের পেতেই হবে। বের করো 300, 300, 400, 400, কিন্তু কেন? 500 দাও। কি কাকু, ফাইন দিতে হলো না? আমি বলেছিলাম না তোমার গাড়ির থেকে আমার সাইকেল অনেক ভালো। না স্পিডের ভয় আর না ফাইন দেওয়ার টেনশন। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে মার খাবে। তোমার জন্য 500 টাকা গচ্ছা গেল। আরে তুমি এত রাগ কেন করছো? চলো আমি তোমাদের গরম গরম জিলিপি আর সিঙ্গারা খাওয়াবো। চলো চলো। সত্যি তুমি সিঙ্গারা খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়াবো। তুমি কি ভালো ছেলে। চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি
তাড়াতাড়ি 3 প্লেট সিঙ্গারা দাও। আরে আগে পুরানা পয়সাটা দিয়া দাও, তারপর সিঙ্গারা খাও। সিঙ্গারা তো এই ছেলেটা খাওয়াবে। বাবু, কি নাম তোমার? সোনু, আমি তোমার ছোট্ট মিষ্টি সোনু। কি মিষ্টি নাম। না 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 না, আমি নিজের হাতে তোমাকে খাওয়াবো, তুমি তোমার হাত নোংরা করো না। তোমার মতো ভালো বাচ্চা আর এখানে সহজে দেখাই যায় না। খেয়ে খুব মজা লাগলো। মোটু, ছেলেটার উপর আমার একদম ভরসা নেই। ও আমাদের ফাঁসিয়ে দেবে না তো? আরে কি গো তুমি, ছোট বাচ্চাটাকে সন্দেহ করো? আরে বাচ্চার মধ্যে ওপরওয়ালার এক অন্য রূপ দেখা যায়। 50 টাকা দিয়া দাও। সোনু বাবু, ওকে 50 টাকা দিয়ে দাও। আমার কাছে তো কাকু 50 পয়সাও নেই। কে? তুমি তো বলেছিলে সিঙ্গারা তুমি খাওয়াবে। আমিই তো খাওয়াচ্ছি। এই নাও, আর একটাই সিঙ্গারা আছে। আমি বলেছিলাম ওর উপর ভরসা করো না, এখন বোঝো। জানি না ওপরওয়ালা তোমাদের মতো বাচ্চা বানায় কেন। কাকু, আর রাগ করে লাভ নেই, নিজের গাড়ির চিন্তা করো। ওই দেখো, তোমার গাড়ি নিয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও। মোটু, তোমারে আমি ছাড়ুম না। আর এই একটা সিঙ্গারা দিয়ে কি করবে? দাও, আমি এটাকে খেয়ে নিই। আরে দাঁড়াও, যেও না, যেও না। যেও না, যেও না, ছাড়বো না তোমাকে। আরে চোর ভাই, একটু দাঁড়াও, এটা বক্সারের গাড়ি, ও আমাদের ছাড়বে না। পাতলু সামলে। ও, পুলিশের পোশাক পরে চুরি করছো? তুমি কি ভেবেছিলে আমরা তোমাকে ধরতে পারবো না? এখন ইন্সপেক্টর চিংগামের কাছে চলো। তুমি আমাকে ডাকলে আর আমি চলে এলাম। চিংগাম স্যার, ও আমাদের গাড়ি চুরি করার চেষ্টা করছিল। নো পার্কিং এ পার্ক করেছে। তুমি নো পার্কিং এ গাড়ি পার্ক করেছিলে, এর জন্য 300 টাকা। আবার 300? আগে 500 টাকা নিয়েছিলে। 400। এসব কি দিনে দুপুরে ডাকাতি করছো? এভাবেই কি নিজের দিন চালাও? 500। আরে স্যার, এই নিন 500। আইয়ো মা, 500। কি কাকু, আমার সাইকেল তোমার গরু গাড়ি থেকে ভালো না? যেখানে খুশি পার্ক করো, নো প্রবলেম। তুমি এখান থেকে চলে যাও, না হলে জানি না আমি কি করে বসবো। ইন্সপেক্টরের সামনে বাচ্চাকে মারলে উনি তোমাদের জেলে ভরে দেবেন। মোটু, এখান থেকে চলো, আজকে দিনটাই খারাপ। মোটু, আমি একা ধাক্কা মারতে পারছি না। দাঁড়াও, আমিও আসছি। দেখো, আমি ধাক্কা মারতে গাড়ি চলতে শুরু করেছে। কিন্তু এই গাড়িটা চালাচ্ছে কে? আরে পাতলু, তাড়াতাড়ি গাড়িটাকে থামাতে হবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দৌড়াও। আরে দৌড়ে দৌড়ে আমি নিজেই না রোগা হয়ে যাই। মোটু, তাড়াতাড়ি লাফ দিয়ে গাড়িতে চলে যাও। আরে গাড়িতে চড়তে বলেছিলাম, তুমি তো আমার উপর চড়ে বসেছো।
মোটো কিছু করো, না হলে বক্সার আমাদের শেষ করে দেবে। খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। তোমার পেট না, ওটা গুদাম। মোটু, বক্সার আমাদের হাত পা এইভাবেই ভাঙবে। যদি তুমি বেঁচে যাও তাহলে আমার হাত পা সামলে তুলে নিও। আর যদি তুমি বেঁচে যাও তাহলে আমার হাত পা যত্ন করে ডাক্তার ঝটকার কাছে নিয়ে যাবে। চলো তাড়াতাড়ি এর পার্টস গুলো লাগিয়ে ফেলি। হ্যাঁ, যদি বক্সার চলে আসে তো আমাদের হাল বেহাল করে দেবে। ও, তোমরা দুজন মিলে আমার গাড়ি পরিষ্কার করছিলে, ধন্যবাদ। তোমরা দুজনেই খুব ভালো। এটা তো আমাদের কর্তব্য। এক প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর কাজে না লাগে তাহলে কে লাগবে? চলো তোমাদের দুজনকে এক লম্বা লং ড্রাইভে নিয়ে যাই। না না, লম্বা লং ড্রাইভ আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। আপনি ঘুরে আসুন। মোটু পাতলু, আমি তোমাদের ছাড়বো না। আরে এটা কি করেছো? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। ওই